আসসালামু আলাইকুম। আজকে আমি দুধের সন্দেশ রেসিপিটা শেয়ার করব। বাসায় বসে খুব সহজে কিন্তু এই সন্দেশটা বানিয়ে নিতে পারবেন। যদি মাত্র এক পলক আর কি দেখে নেন তাহলে কিন্তু এটা শিখে নিতে পারবেন। আর বাইরে থেকে কিনে খেতে হলে 550 টাকা কেজি দরে সন্দেশগুলো বিক্রি করা হয়, তার চেয়েও বেশি হতে পারে এলাকা ভিত্তিক। তো আমার এই রেসিপিটা দেখলে বাসায় খুব সহজে কিন্তু এই সন্দেশটা আপনারা তৈরি করতে পারবেন। আর এটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, বাজারের চাইতে কোনো অংশেই কম না। আমি তো বলবো বাজারের চাইতেও একদম হেল্পফুল একটা খাবার। তো এই সন্দেশ রেসিপির জন্য আমার লাগবে 2 লিটার দুধ। আমি 2 লিটারে করেছি, আপনারা চাইলে আরও বেশি কিংবা আরও কম নিতে পারেন। একদম গরুর খাঁটি দুধ যেটা, সেটাই আমি এখানে নিয়েছি। তারপরে দুধটা আমি একটা বলক আনিয়ে নেব। যখন দুধে বলক চলে আসবে সেই পর্যায়ে দুধের আঁচটা একদম লোতে করে ফেলবো। আর 2 কেজি দুধের জন্য আমি এখানে 3 চা চামচ হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি। হোয়াইট ভিনেগারটা দেওয়ার পরে মানে 1 মিনিটও লাগবে না, এর কম সময়ের ভিতরে দেখবেন আপনার দুধটা একদম ফাটা শুরু করবে। তো চামচ দিয়ে আমি হালকা করে একটু নেড়ে দিলাম। এর ভিতরেই দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু আলাদা হয়ে গেছে আর পানিটা একদম সবুজ বর্ণ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমার ছানাটা হয়ে গেছে। এখন এটা আমি পানিটা ছেঁকে নিব। একটি চালনির ভিতরে আমি ছানাটা আর পানিটা আলাদা করে ফেলে দেব। আর এই ছানার ভিতরে আমি ঠান্ডা পানি দিয়ে দেব ফ্রিজের। এতে করে ভিনেগারের কোনো রকম গন্ধ আর কি থাকবে না। এখন একটা বাটির ভিতরে আমি ছানাগুলো নিয়ে নিলাম। আর এখানে আমি 2 চা চামচ চিনি দিয়েছি আর ময়দাও দিয়েছি 2 চামচ। যেহেতু আমার এখানে 2 লিটার দুধের ছানা, তো 2 চামচ ময়দা এখানে দিয়েছি। আর ময়দাটা হচ্ছে ছানাটাকে আটকে রাখতে আর কি সাহায্য করবে। তারপর হাত দিয়ে ছানাটা আমি চিনির সাথে একটু মিশিয়ে নেব। একদম মথে নেওয়া যাবে না, মানে হালকা করে আমি চিনিটা আর কি এখানে মিক্স করে নিলাম। এখন আরেকটি প্যানের ভিতরে এখানে 3 চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি আর 1/4 কাপ দিয়েছি চিনিটা তবে আপনারা চাইলে আরেকটু বাড়িয়েও দিতে পারেন, আবার কমিয়েও দিতে পারেন। তারপরে হাফ কাপের চাইতে একটু কম পানি দিয়েছি। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর এখানে একটা এলাচের মুখ ফাটিয়ে আমি দিয়েছি, এটা পরে তুলে ফেলে দিব। এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব আর চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। যখন সব কিছু খুব ভালো করে মিক্স হয়ে যাবে সে পর্যায়ে আমি যে আগে ছানাটা রেডি করে রেখেছিলাম সেই ছানাটা এখন দিয়ে দিব। অতি অবশ্যই মনে রাখতে হবে এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, নতুবা যদি পুড়ে যায় সেক্ষেত্রে ছানা থেকে বাজে একটা গন্ধ আসবে, সেটা খেতেও কিন্তু ভালো লাগবে না। চিনির সাথে আমি ছানাটা খুব ভালো করে এখন রান্না করে নেব। 4-5 মিনিটের মতো আর কি এটা আমি রান্না করেছি। আর এটা দেখতে পাচ্ছেন যে প্যানের থেকে উঠে উঠে আসতেছে। এই পর্যায়ে চুলাটা আমি অফ করে দিয়েছি। এখন একটা ছড়ানো প্লেটের ভিতরে আমি বাটার পেপার দিয়েছি, এখানে দিয়ে তারপরে ছানাটা উপরে দিয়ে দিলাম। একটু 4 কোণা শেপ দেওয়ার জন্য আমি একটু 4 কোণার মতো করে এখানে ছানাটা দিয়ে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিব। এতে করে ছানাটা খুব ভালো করে সেট হবে, মানে এটা যখন চাক করে কাটতে যাবেন তখন কাটার আর কি সুবিধা হবে। তবে ছানা কিন্তু আমার এখন রেডি হয়ে গেছে। এখন আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো আর কি রেখে দিব। 1 ঘন্টা পরে এটা আমি ফ্রিজ থেকে বের করে চারি সাইডটা হালকা করে একটু কেটে নিচ্ছি। এটা আমি পরে খেয়ে নিব, মানে 4 কোণার সাইডটা যাতে সুন্দর হয় এই কারণে আমি সাইডগুলো এইভাবে একটু কাটছি। তারপর আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সাইজ বড় ছোট করে নিতে পারেন। তো আমি একটু ছোট ছোট করেই সাইজটা করেছি। আশা করছি আমার আজকের এই দুধের সন্দেশ রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। মোটমাট আমি এখানে 12 পিস আর কি করেছি। তারপর একটু কাজু আর চেরি দিয়ে এটা একটু সাজিয়ে নিয়েছি। এটা আসলে অপশনাল, যার যেরকম ভালো লাগে সেরকম করতে পারেন। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার দুধের সন্দেশ। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।